খারাপ সময়কে কি করে আপনি কাটাবেন? আমাদের জীবনে কিন্তু সবারই ভালো সময় থাকে না বা আসে না সব সময়। খারাপ ভালো নিয়ে কিন্তু মানুষের জীবন। তো খারাপ সময়তে মানুষ কি করে নিজের মস্তিষ্ককে ঠিক রাখতে পারে, মনটাকে স্থির করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে, আমি তার জন্য কিছু ট্রিক্স আজকে বলব। অনুরোধ হলো ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকের জীবনে আমাদের খারাপ সময় আসে। আমাদের কিছু ভুলের কারণেই হোক বা পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী হোক, এই ফলভোগ আমাদের করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কর্মফল অনুযায়ী আমাদের ভগবান আমাদের ফলদান করে। আপনারা সবাই জানেন শনি দেবতাকে কর্মফলের দেবতা বলা হয়। অর্থাৎ মানুষের প্রতিটা কর্ম, প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টার হিসেব তার কাছে থাকে। যে যেরকম কর্ম করে তার সেরকম ফল হয়। যে কর্ম ভালো করে তার ভালো ফল হয়, যে কর্ম খারাপ করে তার খারাপ ফল হয়। কর্ম করি তখন কিন্তু আমরা এটা মনে রাখি না যে আমরা যে কাজটা করছি সেই কাজটা কিন্তু ঠিক করছি না ভুল করছি। অর্থাৎ সেই কাজটা করতে গিয়ে আমি কোনো গাফিলতি করছি না তো, আমি আমার অজান্তে কোনো ভুল করে ফেলছি না তো, যেটা ভবিষ্যতে একটা বড় ইস্যু হতে পারে। অথবা আমরা রোজ যে বাড়ি থেকে শুরু করি হোক কারোর সাথে খারাপ ব্যবহার করছি, গালাগালি করছি, অকথ্য রেগে মেগে কথা বলছি, বা কারোর সঙ্গে দেখা হলে তার সঙ্গে পূর্ব যে শত্রুতা হয় সেটাকে উস্কে দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করছি। এই যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা, বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করা, সবসময় সংসারে একটা অশান্তি লেগে থাকা, এটার জন্যই কিন্তু কর্মফল খারাপ হয়ে যায়। এর ফলে আমাদের কিন্তু ফলভোগ করতে হয়। সংসারে যদি মা লক্ষ্মী বাস না হয়, সে সংসারে উন্নতি হয় না। কর্মফল মানুষের পিছু ছাড়ে না। কর্মফল আপনাকে ভোগ করতে হবে। প্রতিটা ঘন্টা মিনিট সেকেন্ডে হিসাব আপনাকে দিতে হবে। এর থেকে আপনি পরিত্রাণ পাবেন না। আপনাকে ভোগ করতেই হবে, ইহজগতেই ভোগ করতে হবে আপনাকে। তাই এখনো সময় আছে। কর্মফলটাকে খণ্ডন করার জন্য আপনাকে ভালো কাজ করতে হবে, সৎ কর্ম করতে হবে, লোকের উপকার করার চেষ্টা করতে হবে। কঠিন থেকে কঠিন পরিস্থিতি এলেও আপনাকে কিন্তু এই সততা ত্যাগ করলে চলবে না। সততা কিন্তু একটা মূলধন। যে লোক সততা নিয়ে কাজ করে সে কিন্তু মধ্যরাত্রিতেও তার খাবার জোটে, সে কোনো অবক্ত মরে না। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, যারা সৎ হয়, পরিশ্রমী হয়, নির্ভীক হয়, তারা কিন্তু জীবনে অনেক কষ্ট পায়। এটা কিন্তু বিধাতার লিখন। যে বেশি কষ্ট পায় তাকে ভগবান আরও কষ্ট দেয়। কারণ একটাই, ভগবান চায় সে জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হোক যাতে কোনো কিছু তাকে বিচলিত করতে না পারে। তাকে আরও কষ্ট দিয়ে, তাকে আরও যন্ত্রণা দিয়ে ভগবান তাকে খাঁটি সোনায় পরিণত করে দেয়, যে তাকে যেন কেউ বুদ্ধিতে, তাকে যেন কেউ ব্যক্তিত্বে হারাতে না পারে। সে জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতির সৃষ্টিকর মধ্যেও সে নিজেকে স্থির রেখে নিজের কর্তব্যটাকে সম্পাদন করে গেছে। অর্থাৎ জীবনে বাঁচতে গেলে যেটা দরকার, কর্তব্য, দায়িত্ব, কাজ, হ্যাঁ, লোকের সঙ্গে ব্যবহার, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহার, নিজের মা বাবাকে দেখা, এই যে কতগুলো বেসিক কর্ম রয়েছে, এই কর্মগুলো আমরা যদি ঠিকঠাক পালন করি আমাদের খারাপ সময় কাটতে বাধ্য। আর জানবেন, খারাপ সময় কিন্তু আপনাকে এমন কিছু কাজকর্ম করতে হবে যে কাজকর্ম করলে কিন্তু আপনার ভালো হবে। যেমন ধরুন আপনার খারাপ সময় চলছে, আপনার বাড়িতে কোনো ভিক্ষুক এলো ভিক্ষা করতে, আপনার যেহেতু অর্থ নেই আপনি তাকে তুত্তুর করে তাড়িয়ে দিলেন, এতে কি হলো, ফলটা বিপরীত হয়ে গেল। তার খারাপ সময় পড়েছে বলেই সে আজকে আপনার বাড়িতে এসছে, সে কিন্তু জানে না যে আপনার আর্থিক অবস্থা কীরকম। তো তাকে আপনি জানতে দেবেন কেন? তাকে ভদ্র ভাষায় বলতে পারেন, অথবা তাকে আপনার যা সামর্থ্য, আপনার কাছে যদি একটা টাকাও থাকে তাকে সেটা দিয়ে উদ্ধার করুন। যদি টাকা না থাকে, যদি এক মুঠো চালও থাকে, আপনি তাকে দিয়ে উদ্ধার করুন। দেখবেন তার একটা আশীর্বাদ আপনার উপর পড়বে। এই আশীর্বাদটা কিন্তু আমাদের জীবনের দরকার। অর্থাৎ চলার পথে বাবা মা আশীর্বাদ তো সবাই পায়, কিন্তু যে অপরজনে আশীর্বাদ পায়, যাকে জনসাধারণ আশীর্বাদ করে, যাকে অপর লোক আশীর্বাদ করে, যার সাথে আপনার আত্মার সম্পর্ক নেই, যার সাথে আপনার রক্তের সম্পর্ক নেই, এই আশীর্বাদটা সব থেকে বড় আশীর্বাদ। এর ফলে কি হয়, জীবনে অনেক পরিবর্তন হয়, আপনার সম্পর্কে লোকের ধারণা পরিবর্তন হয়, আপনি কীরকম মনের মানুষ লোকে বুঝতে পারে। এতে কি হয়, আপনার যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে না বর্তমানে, এটা কিন্তু ধীরে ধীরে কেটে যায়। আপনি আবার আগের অবস্থায় ফিরে আসেন। আপনার মনের শরীরে একটা উত্তেজনা তৈরি হয়, উচ্ছলতা এসে যায়, চকচকে ভাব এসে যায়। এতে আপনি বুঝতে পারবেন যে আপনার কঠিন সময় ক্রমশ কাটতে চলেছে, আপনার ক্রমশ ভালো সময় আসতে চলেছে। খারাপ সময়ও আপনাকে দান ধ্যান করতে হবে, লোকের মন বুঝতে হবে,
সবার সঙ্গে ঝগড়াঝাটি নয়, সবার পরিস্থিতি বুঝে তাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে সাহায্য করার। রাস্তার কুকুরটা খেতে পাচ্ছে না, তাকে আপনি একটা বিস্কুট কিনে খাওয়ালেন। বাড়িতে কোনো লোক এলে তাকে অন্তত এক গ্লাস জলও দেবেন। বিড়াল কুকুরটা আপনার চারপাশে খাওয়ার জন্য হাঁ করে আছে, আপনি তাকে আপনার উচ্ছিষ্টটুকু দিয়ে সাহায্য করতে পারেন। এটুকু করবেন, কাউকে তাড়িয়ে দেবেন না। কারণ সবাই জানবেন পৃথিবীতে কোনো না কোনো বেশে আসে, আপনি কিন্তু জানেন না সে কোন বেশে আপনার বাড়িতে এসেছে। তাই নিজের অজান্তে কোনো ভুল করবেন না। এই ভুলগুলো করলে কিন্তু আপনার খারাপ সময় কাটবে না, আপনার আরও দুর্গতি নেমে আসবে। তাই খারাপ সময়তেও এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কারোর প্রতি কোনো খারাপ ব্যবহার নয়, খারাপ আচরণ নয়, সবাইকে সাহায্য করা, সবাইকে নিয়ে চলার যে মানসিকতা, সেটা কিন্তু একজন প্রকৃত মানুষের পরিচয়। আমরা তো উৎকৃষ্ট জাতি, আমরা কেন মাথা গরম করবো? ভগবান তো আমাদের বুদ্ধি দিয়েছে, উৎকৃষ্ট বুদ্ধি দিয়েছে। আমরা একটু চেষ্টা করলেই নিজেদের খারাপ পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারি। অবশ্যই আমাদের কিন্তু ভালো চিন্তা করতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে। এই চিন্তাটা পিছনে কিছু কারণ থাকে, কেন আমার আজকে খারাপ অবস্থা হলো, এই জন্য কি আমি দায়ী? অবশ্যই মানুষ নিজেই দায়ী হয়, কারণ উপরওয়ালা চায় না যে কোনো ব্যক্তির বা কোনো মানুষের অবস্থা খারাপ হোক। সেও সন্তান, আমরাও সন্তান, প্রতিটা মানুষই উপরওয়ালার সন্তান। মানুষ কিছু কর্মদোষের জন্য দুঃখ পায়, কষ্ট পায়, কিন্তু সেটা বুঝতে পারে না। পরে যখন বুঝতে পায় তখন কিন্তু সময় অনেক চলে যায়, কেটে যায়, সে তার অবস্থাকে উন্নতি করতে পারে না। তাই সময় থাকতে থাকতে এখন সতর্ক হন, সজাগ হন, নিজের ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন, নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করুন। অবশ্যই নিজের যোগ্যতা, দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। দেখবেন আপনার এই কঠিন পরিস্থিতি ঠিক একদিন কেটে যাবে।